ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন, অর্থাৎ বাইনারি নাম্বারের বিয়োগ। বাইনারি নাম্বারের বিয়োগ আমরা খুব সহজভাবে, একটা পদ্ধতি আছে দেখো, এই পদ্ধতিটা করলে তোমরা বাইনারির বিয়োগ একেবারে সহজ হয়ে যাবে। দেখো, আমি পদ্ধতিটাতে আসছি। তার আগে আমি ডেসিমেলে আমরা কিভাবে বিয়োগ করি সেটা একটু দেখি। ধরো একটা আমার সংখ্যা আছে, ডেসিমেল নাম্বার 9023। আমি এইটা থেকে বিয়োগ করতে চাইছি 8579। এই বিয়োগটা আমরা কিভাবে করি দেখো, তোমরা অনেকে অনেক কিছু নিয়ম জানো, অনেক কিছু বিয়োগের নিয়ম জানো, কিন্তু বাইনারি সাবট্রাকশন করতে গেলে ডেসিমেলের এই সাবট্রাকশনটা ভালো করে শেখো, হলে বাইনারি সাবট্রাকশন পেরে যাবে। তো এইখানে দেখো, আমার নিচে বড় সংখ্যা আছে এবং উপরে ছোট সংখ্যা আছে সবার ডান দিকে। তাহলে এই ছোট সংখ্যাটা মানে 3 আছে, আমার নিচে 9 আছে, তাহলে আমাকে কি করতে হবে? ধার নিতে হবে, অর্থাৎ বড় নিতে হবে। বড় কোথা থেকে নেব? নিয়ারেস্ট নন জিরো ভ্যালু। এখানে নিয়ারেস্ট নন জিরো ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে 1 ধার নিলাম, এটা 2 তাহলে কমে 1 হয়ে গেল। এবং একটা আমরা মুখে বলছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা ধার নিচ্ছি বেস, অর্থাৎ 10। এই 10 প্লাস 3 হলো 13। এই 13 থেকে আমরা 9 বিয়োগ করব। 13 থেকে আমরা 9 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে এইখানে দেখো, এইখানে তাহলে 1 ধার নিয়েছি বলেছি, তাহলে অ্যাকচুয়ালি ধারটা কি গেল? বেস। বেস মানে কত? ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 10, তাই বেস ধার নিয়েছি। তাহলে এখানে থাকলো 1। এইবারে দেখো, এখানে নিচে আছে 7, উপরে আছে 1, তাহলে কম আছে। নিয়ারেস্ট নন জিরো কোথায়? পাশের ভ্যালুটা কিন্তু 0, তাহলে তার পাশের সংখ্যাটা দেখছি, এটা হচ্ছে 9। তাহলে এখান থেকে ধার নেব, এখানটা হয়ে যাবে 8। আর এখান থেকে যখন ধার নিচ্ছি তখন সরাসরি এখানে কত আসবে? এখানে আসবে 10, মানে বেস আসবে। আর এই যে জিরোটা, এইটা কিন্তু বেস -1, অর্থাৎ 9 দিয়ে রিপ্লেস হবে। তাহলে আমরা 10 প্লাস 1 11, এই 11 থেকে আমরা 7 মাইনাস করব। তাহলে 11 থেকে 7 মাইনাস করলে কত হবে? 4 আসছে। আর তাহলে এখানে কত থাকলো দেখো, এখানে 9 আছে, জিরোকে কেটে আমরা 9 লিখে দিয়েছি। আর নিচে থাকলো 5, তাহলে এখানে কত আসছে? 4 আসছে। আর দেখো এখানে 8 আর 8 জিরো হয়ে যাচ্ছে, তাহলে রেজাল্টটা কিন্তু এইটা পাচ্ছি। কত পাচ্ছি? 0444। সেই রেজাল্টটা আমরা এভাবে পেতে পারি। আরও একটা এক্সাম্পল দেখো, আমি ধরো 800 আছে, আমি সাবট্রাকশান করতে চাইছি 659668। এইটাকে যখন সাবট্রাকশান করব তখন দেখো কিভাবে সাবট্রাকশান করব, এটা একটু ভালো করে বুঝে নাও। এইখানে দেখো নিচে 0 আছে, উপরে 0 আছে, নিচে 8 আছে, তাহলে এইটা ছোট, এটা বড়। তাহলে এইখানে সাবট্রাকশান করতে গেলে আমাকে নিয়ারেস্ট নন জিরো ভ্যালু থেকে বড় করতে হবে, অর্থাৎ ধার নিতে হবে। এখানে নিয়ারেস্ট নন জিরো ভ্যালু কত আছে? এখানে দেখো সবগুলো 0 আসছে, এখানে নিয়ারেস্ট নন জিরো আছে 8, তাহলে এখান থেকে 1 কমে গেল, আগেই আমরা 1 কমিয়ে দেবো। আর এইখানে কত আসবে? এইখানে আসবে, প্রথমে যে বড়টা আসছে সেটা হচ্ছে বেস, অর্থাৎ 10। আর বাকিগুলো কিন্তু বেস -1 দিয়ে রিপ্লেস হবে, অর্থাৎ বাকি জিরোগুলো 9 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এইভাবে করতে গেলে আমি যদি এবার তাহলে বিয়োগটা করি, তাহলে কত হবে? 10 থেকে 8, অর্থাৎ 10 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 2। আর 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। 9 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। আর 9 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4। 7 থেকে 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1। দেখো, এটাই কিন্তু রেজাল্ট। তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে করে থাকো, তোমরা এটার সঙ্গে মিলিয়ে নাও। এই যে নিয়মটা বললাম, এই নিয়মটা হচ্ছে বেস 10-এর জন্য, বেস 10 নাম্বার সিস্টেমের জন্য এটা। তাহলে আমরা যে বড়টা করব সেটা কিন্তু বেস বড় করব, বেসটাই কিন্তু বড় হবে। আর যে জিরোগুলো লেফটে থেকে যাবে সেটা কিন্তু সেইগুলো বেস -1 দিয়ে রিপ্লেস হবে। বেস -1 মানে 9 দিয়ে রিপ্লেস হবে। আর বড় বেস মানে 10 বড় হবে। এইভাবে দেখো, এই দুটো এক্সাম্পল দিলাম, দুটো এক্সাম্পল একটু ভালো করে দেখো। না বুঝতে পারলে ভিডিওটা পজ করে আবার তোমরা দেখো, ঠিক বুঝতে পারবে। এইবার আসছি বাইনারি নাম্বার সিস্টেমে। বাইনারি নাম্বার সিস্টেম অর্থাৎ যার বেস 2 এবং যার
শুধুমাত্র দুটো ডিজিট আছে, দুটো ডিজিট, এবং সেই জন্য আমরা ওকে বলছি বেস 2। তাহলে এখানে দেখো একটা বিয়োগ আমি করে দেখাচ্ছি। ধরো 1 0 1 0, সেখান থেকে আমি মাইনাস করছি 0 1 1 1। এই মাইনাসটা কেমন হবে, এই সাবট্রাকশানটা কেমন হবে আমি দেখে নিই। তাহলে এখানে দেখো সাবট্রাকশান করতে গেলে এখানে দেখো উপরে 0 আছে, এইখানে উপরে যখন 0 থাকবে, নিচে যখন 1 আছে, তাহলে নিচে আমাকে এখানে বড় করতে হবে, অর্থাৎ ধার নিতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে বড় করব, নিয়ারেস্ট নন জিরো ভ্যালু। এখানে নিয়ারেস্ট নন জিরো ভ্যালু কত, এই 1। তাহলে এখান থেকে যখনই বড় করবো একে 1 কমিয়ে দেবো, 1 কমিয়ে দিলেও 0 হয়ে যাবে। আর আমরা বড় করছি কত, আমরা বড় করছি কিন্তু 2, অর্থাৎ বেসটাই এখানে বড় করছি, বেসটা নিয়ে আসছি। সেই 2টাকে কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারবো না, এখানে আমরা সেই 2টা বাইনারি, 2 এর বাইনারি ভ্যালু 1 0, তাই আমরা 1 0 করব। কিন্তু আমাদের বিয়োগের সুবিধার জন্য এটাকে আমি 2 বলেই মনে রাখবো। তাহলে 2 থেকে আমি যখন 1 বিয়োগ করব, তাহলে আমার কিন্তু 1 আসছে 1। এইবার এখানে দেখো 0 হয়ে গেছে, নিচে 1 আছে, তার মানে আমাকে বড় করতে হবে। তো বড় করব কোথায়, পাশের সংখ্যা দেখো, পাশের সংখ্যা 0, তাহলে এখান থেকে বড় হবে না, এইখান থেকে বড় আসছে না, তাহলে এইখান থেকে বড় হবে, এখানে 1। তাহলে এইখান থেকে যখন বড় করব, ডাইরেক্ট যখন এখানে বড় আসছে, তাহলে এই 1টা কেটে 0 করে দেবো। ডাইরেক্ট যখন এখানে বড় আসছে, এখানে তাহলে 2 আসবে। আর এই যে 0টা থাকলো, তাহলে এটা 2 মাইনাস 1, অর্থাৎ বেস -1 মানে কত, 2 মাইনাস 1 মানে 1 দিয়ে রিপ্লেস হবে। এবারে দেখো সাবট্রাকশান করি, 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে, আর উপরে 0 আছে, নিচে 0 আছে, তাহলে 0 হবে। তাহলে এইটা হচ্ছে আমরা কিন্তু বাইনারিতে সাবট্রাকশানটা করতে পারলাম। শুধুমাত্র জাস্ট বেস এবং বেস -1 বড়টা কিভাবে করছি সেটা আরও একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এই এক্সাম্পলটা তোমরা আরও একটু ভালো বুঝতে পারবে। ধরো 1 আছে, 1 1 0 0 0 1, তারপর আছে ধরো 1 0, তারপর আছে 1 1 1 0। তাহলে এইখানে আমি যদি সাবট্রাকশান করতে চাই, তাহলে আমি কি করব, এখানে সাবট্রাকশান করতে গেলে প্রথমে দেখো ডান দিকের এলএসবি পজিশান দেখো, আমি আগেও বলেছি এই পজিশানটাকে বলা হয় এলএসবি পজিশান, আর এই পজিশানটাকে বলা হয় এমএসবি পজিশান। তাহলে এলএসবি পজিশান থেকে আমরা বিয়োগটা শুরু করি। এলএসবি থেকে দেখো, তাহলে উপরে 1 আছে, নিচে 0 আছে, তাহলে আমাদের 1 পাচ্ছি। এইবারে পরেরটা দেখো, এখানে 0, নিচে 1, তাহলে আমাকে বড় করতে হবে। বড় কোথায় করব, নিয়ারেস্ট নন জিরো। এখানে নিয়ারেস্ট নন জিরো কোথায় হচ্ছে, এই 1টা। তাহলে এখান থেকে যখনই বড় করব, তখনই আগে এটাকে কেটে 0 করে দিই। এবার বড় যখন করছি, এখানে ফার্স্ট বড়টা যখন এখানে আমার প্রয়োজন আসছে, তাহলে এখানে বেস বড় হিসাবে আসবে, তাহলে এখানে 2 আসবে, এখানে 2 আসবে, আর বাকি জিরোগুলো কিন্তু বেস -1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে এগুলো 1 1 দিয়ে রিপ্লেস হবে। তাহলে 2 থেকে 1 মাইনাস করছি, তাহলে 1। তারপরে দেখো 1 1 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস করলে 0। এখানে নিচে 0 আছে, উপরে 0 আছে, তাই বড় করার কোনো প্রয়োজনই নেই। অনেকে ভুল করে বড় করতে শুরু করে দেয়, কারণ উপরে 0 দেখে, নিচে 0 উপরে 0, তাই 0। এবার দেখো 1 - 1 করলে 0 আসবে। তোমাদের যদি এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। এবং তোমরা অবশ্যই লাইক করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।